এই ভিডিওটি কোনো ধরনের হিংসাকে অনুপ্রাণিত করে না। এটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য তৈরি। এর সাথে যদি কোনো ব্যক্তি বা ঘটনার মিল থাকে তাহলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এইভাবে তুলে দে, একটা ভালো লাগবে। এইভাবে খাচ্ছে, সবার কোল্ড ড্রিঙ্ক ছেড়ে দিচ্ছে, এরকমই তো পোস্ট না করা হয়। এইটাই দেখো, হ্যাঁ এটা ভালো লাগছে। একদমই ভাই, এটাই পোস্ট করে দিই। এই পিকনিকের মেনু কি জানো? মটন হচ্ছে, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো। এই গন্ধ আসছে ভালো, বুঝলি না? তারপর দিয়ে আর ওই রাস্তাতে তো আর কেউ যায় না। যাই হোক, তাহলে ওটা অ্যাভয়েড করা উচিত। রাস্তাটা ওইটা দিয়ে যাবো না, বুঝলি? অন্য রাস্তাটা দিয়ে যাবো। চল তিয়াস, এবার তোরটা কি হলো রে তিয়াসা, বল। স্টক ফক শেষ না? আবার তোকে ভাবতে হবে, বানাতে হবে, একটা কোনো বানিয়ে গল্প বলতে হবে, তাই তো লাগছে। ঠিক বলেছিস কৌশিক, ওর মনে হয় স্টক শেষ হয়ে গেছে। তারা আবার বানিয়ে কিছু একটু বলে দেবে, চিন্তা নেই। আচ্ছা হয়েছে তোদের, এবার একটু চুপ কর, আমাকে বলতে দে। চল বল। শোন, গল্পটা হচ্ছে একটা মেয়েকে নিয়ে, জানিস? মেয়েটা খুব সুন্দর আর খুব ভালো গান গাইতো। আস্তে আস্তে বেশ নামডাক করে ফেলেছিল, রোজ প্রায় অনুষ্ঠান করত। ঠিক সেরকমই একদিন শো করে বাড়ি ফিরছিল। তারপর হঠাৎ করে মাঝ রাস্তা থেকে কিরকম গায়েব হয়ে গেল, আর ওর কোনো খোঁজ পাওয়া যায়নি, জানিস? একটা ধুম করে একটা মেয়ে গায়েব হয়ে গেল, মানে গান গাইতে গেল গায়েব হয়ে গেল। মানে হ্যাঁ সত্যি রে, বিশ্বাস কর, একদম গায়েব হয়ে গেল। তারপর কত মিডিয়া নিউজ, কত কিছু হয়েছে, কিন্তু কোনোটাতেই কিছু ফল হয়নি। তারপর থেকে ওই মেয়েটা কি যে ঘটেছিল ওই দিন কেউ জানেও না, জানিস? কিন্তু একটা কথা শোনা যায়, মেয়েটাকে শেষবার যে রাস্তাটা দিয়ে আসতে দেখা গেছে, ওই রাস্তাটাতে নাকি এখনো একটা কাউকে দেখতে পাওয়া যায়। ভাই এসব শুনলে শোন, তুই যে গল্পটা শোনাচ্ছিস সেমনি মাথা ঘুরছে। কলকাতাতে তো ভাই এরকম কোনো গল্প শুনিনি আমি আগে। কলকাতাতে এরকম ঘটনা শুনেছিস? নিউজেও তো আমার এরকম কিছু শোনা নেই। আচ্ছা শুনবি কি করে? ঘটনাটা তো কলকাতার নয়, ঘটনাটা শিলাইগিরির। ও, শিলাইগিরির ঘটনা, তুই জানলি কি করে? আরে বাবা, ওখানে আমার এক আত্মীয় থাকে, তারাই আমাকে বলেছিল। বাবা আমার তো বিশ্বাস হয় না, কিন্তু যাই বলিস ভাই, এরকম গল্প শুনলে না মানে মুখটা কেমন হয়ে ওঠে। যাকে ছাড়, অনেক রাত হলো, ভোরও হয়ে গেছে, বাড়ি আমাদের ফিরতে হবে। আর তোরা তো জানিস আমাকে অনেক দূরে ফিরতে হবে। তো চল ওঠা যাক আজকে। চল চল চল, সাবধানে যাস। এই চল, টাটা টাটা, চল চল, আবার দেখা হবে, চল চল। আচ্ছা, তোর কি মনে হয় তিয়াসা সব সত্যি কথা বলছে? আমার তো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না, কারণ কি এত কনফিডেন্সের সাথে কেউ মিথ্যা কথা বলতে পারে? আরে এর আগেও যতবার গল্প বলেছে মিথ্যে কথা বানিয়ে বলেছে। ধরা পড়ে গেলে ওই এক কথা, তখন বলে হ্যাঁ আমি বানিয়ে বলেছি। এবারে পাক্কাও বানিয়ে মিথ্যে কথাই বলছে রে, আমার তো বানানো না। আমার মেয়েটা কিন্তু খারাপ লাগছে, কারণ হুট করে একটা মেয়ে গান গাইতে গাইতে গায়েব হয়ে গেল। চিন্তার বিষয়। দেখ আমি জানি না, কিন্তু এবারে যদি ও মিথ্যে কথা বলে ওর সাথে আমি বন্ধুত্ব রাখতে পারবো না ভাই। বারবার মিথ্যে কথা ভালো লাগছে। আমিও নেবো। ঠিক আছে চল। হাসি টাটা।
ফোনটা করতেই হবে ওদেরকে। না না না, আমাকে সবটা সবটা জানাতে হবে। হ্যালো হ্যালো কৌশিকী, শোন না, একবার আমার সাথে দেখা করতে পারবি রে? একবার আমার বাড়িতে চলে আয় না, আমার অনেক কিছু বলার আছে। তোদেরকে তোদেরকে এটা শুনতে হবে, একবার আয়। হ্যাঁ ঠিক আছে। ওকে। আমি ওদের সবটা বলে দেবো, আমি বলে দেবো। আই এম সরি, প্লিজ আই এম সরি, প্লিজ প্লিজ আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। I'm sorry, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো হবে না, আর কখনো হবে না। I'm sorry, please, বললাম তো I'm sorry। কিরে আসবো রাস্তা নাকি? হ্যাঁ আয় বস। কি হলো বলতো ব্যাপারটা? আমাদের সাথে আবারও দেখা করতে চাইলো, কিছু বুঝতে পারছি না। দেখ আফটার অল ও তো আমাদের বন্ধু হয়, কিছু হয়তো বলার আছে, তো দেখা করতে চাইছি যখন চল না একবার দেখা করে নি, হয়তো কিছু বলার আছে ওর। এটা ঠিকই বলেছিস, চল তাহলে একবার দেখা করেই আসি। হ্যাঁ চল দেখা করে নি, তাহলে আমি আসছি, ওখানেই তাহলে দেখা হবে, ঠিক আছে? ওখানে দেখা। হ্যাঁ আমি তাহলে দেখা হবে। দেখি তো। কিরে এইভাবে ডাকলি আমাকে, কি হয়েছে? বস, I'm sorry, আসলে আমাকে তোদের সবটা বলতেই হবে, আমার আর কোনো উপায় ছিল না জানিস তো। আমি ওই দিন তোদের যে ঘটনাটা বলেছিলাম সেটা না আমি বানিয়েই বলেছিলাম রে। আসলে আদৌ ওরকম ঘটনা কোথাও ঘটেছিল কিনা আমি সত্যিই জানি না। এই তুই তাহলে পরে আয়, কথা শেষ করে আমি এগোলাম। গল্পটা বেশ ভালোই বানিয়ে বানিয়ে বললাম, ভয়ও পেয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে অশরীরীদের নিয়ে এরকম করে বানিয়ে ঘটনা বলাটা আমার উচিত হয়নি, যার জন্য আমি এখন শাস্তি পাচ্ছি, আর আমাকে শাস্তি তো পেতেই হবে। স্কুল লাইফ থেকে আমরা একসাথে, কিন্তু আর বোধহয় আমাদের একসাথে থাকাটা হবে না রে। তোরা ভালো থাকিস, ভালো থাকিস।
সেসব তো ঠিক আছে, কিন্তু তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? মানে তুই শেষে কথাটা কি বললি, আর একসাথে থাকা হবে না কেন? কি রে, কি খবর? হ্যাঁ বস রে। আর কি, তিয়াশা যে কি হলো তো কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে তিয়াশা পুরো গায়েব হয়ে গেল, বুঝতেই তো পারছি না। ঠিক বলেছিস, কি অদ্ভুত না ব্যাপারটা। এটা যে কি হলো কোনো খবর নেই। হ্যাঁ সত্যি রে, বড় চিন্তার বিষয়। কোথায় যে গেল? এই তিয়াশারই ফোন এসছে। স্পিকারে স্পিকারে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, কোথায় রে তুই? তোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছিস বলতো ক্লিয়ার করে। ঠিক যেখানে আমি গায়েব হয়ে গেছিলাম সেখানে। মানে কি কথা বলছে এটা? আমি কথা বলছি, চিনতে পারছিস না? যার গল্প তোরা মন দিয়ে শুনেছিস, শিলাইগিরির সেই মেয়েটি যে গান গিয়ে সুস্থ সবল হয়ে বাড়ি ফিরছিল। তারপর তারপর তিয়াশা গল্প এগাতে থাকলো। আর আর আমি আমি কোথায় যেন অন্ধকারে গায়েব হয়ে গেলাম, একেবারে একেবারে হারিয়ে গেলাম। কিন্তু কিন্তু আমার আত্মাটা তো শরীর খুঁজছিল। তাই তো তিয়াশার শরীরকেই বাসা বানালাম। তোদের তোদের বন্ধু এখন অনেক দূরে। সে গল্প বানিয়ে বলতে গিয়ে বিরাট বড় ভুল করেছে। তার শাস্তি এখন সে পাচ্ছে। মানে তুমি সেই মেয়েটা? তুমি সেদিন মারা যাওনি? তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি বেঁচে ছিলাম, তবে তবে সেদিন রাতের পর আমার শরীরটা আর ছিল না। আমার আমার আত্মাটা ছিল। তাই তো তিয়াশার শরীরটাকে আমি বাসা বানালাম। আচ্ছা আচ্ছা, তবে আজ রাখি। ছুটকি, ভালো থাকিস। তুই কি শুনলি আমি যেটা শুনলাম? ছুটকি বললো। ছুটকি নাম তো আমার পিস্তুত দিদি আমাকে ওই নামে ডাকতো, কিন্তু ওর বাড়ি তো শিলিগুড়িতে। তাহলে সেদিন কি তিয়াশা শিলিগুড়িটাকে শিলাইগুড়ি বলেছিল? ও মাই গড। ওই কি ভাবছিস বল? একটা কথা ভাবছিলাম। বল না, বল কি কথা বল। যদি তো দিদির আত্মাটা তিয়াশার শরীরে থাকে, তাহলে কি? তিয়াশার আত্মাটা কোথায়?